শাশুড়িকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দুটো ব্যাগ হাতে ধরিয়ে ব্যাক টু মাই চ্যানেল মনিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সেজেগুজে রেডি হয়ে গেছি এই গরমের মধ্যে। তো বিশেষ কারণে একটু কাটোয়া যেতে হচ্ছে। তো মা আর আমি বেরিয়ে পড়েছি, আর এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, আর ওদিকে মা বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো চলো কোথায় যাব, কি করব, আর কি দরকারে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি। তো বাড়ি এসে একটু অসুস্থও হয়ে পড়েছিলাম, যার কারণে ষষ্ঠীর পর থেকে তোমাদেরকে আর ব্লগ ভিডিও আমি দিতে পারিনি। আর দেখছো কীভাবে ঘামছি, খুব গরম পড়েছে, এই গরমেই কাজটা সারতে হবে। তো কিছুদিন পরে চলে যাচ্ছি বাবার বাড়িতে কলকাতা। তো সেটাও একটা বিশেষ কারণে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওইখানে মা রেডি হয়ে গেছে, এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত টোটো আসেনি, তো টোটো আসুক তারপরে আমরা যাব। আর প্রচণ্ড রোদ, এখন প্রায় বাজে তোমার 11টা। আজকে একটু লেট হয়ে গেল যেতে যেতে। আর মায়ের একটু পেন্ডিং কিছু ব্যাংকের কাজ আছে, তো কাটোয়া যাচ্ছি ব্যাংকে মায়ের জন্য। শাশুড়িকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দুটো ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছি, এবার টোটো আসবে তারপরে যাব। আর চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ষষ্ঠীতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম, তারপরে আর কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম সেই কারণে। তো একটু কম বেশি করে ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কলকাতা যাচ্ছি একটা বিশেষ চমক নিয়ে, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। যাবেন শাখায়? দাও আমাকে, দাও ব্যাগ, ওঠো। বাহ, এইদিকে বসো দুজনে, দুজন বসলে অসুবিধা হবে না, ধরো। আর উঠে পড়েছি টোটোতে, এখন শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি একটু কাটোয়াতে। তো আগেই বললাম একটু ব্যাংকের কাজ পেন্ডিং আছে, তো সামনে আমি কলকাতায় যাব যেহেতু কিছুদিন পরে, সেই কারণে শাশুড়ি মায়ের যত পেন্ডিং কাজ আছে সব কিছু কমপ্লিট করছি, কারণ মাও কিছুদিন পরে কলকাতায় যাবে। তো খুব ভালো ভালো ব্লগ কিন্তু তোমাদেরকে আমি দেব, তোমরা কিন্তু ওয়েট করো। আর আমি জানি আমার ব্লগ দেখার জন্য তোমরা অনেক আগ্রহ করে থাকো। তো চলো টুকটুক করে তো এবার বেরিয়ে পড়লাম। আর এই দেখো বহুদিন পরে বাড়ির বাইরে বেরোলাম, কারণ শ্বশুরবাড়ি আসলে কোনো দরকার ছাড়াই কিন্তু বাইরে বেরোনো হয় না, সেটা তোমাদেরকে অনেক আগে আমি ব্লগে শেয়ার করেছি। তো কোনো বিশেষ কারণে বা বিশেষ জায়গায় যেতে হলে তখনই কিন্তু বাড়ির বাইরে আমরা বেরিয়ে থাকি। যেহেতু গ্রামে শ্বশুরবাড়ি, আর কোথায় বেরোবো, তাই না? তো আগেই বলে দিয়েছি। চলো এবার যাচ্ছি এই গঙ্গার পাড় থেকে টোটো করে শাখাই ঘাট। আর যখন এই গঙ্গার পাড় থেকে টোটো করে শাখাই ঘাট যাই না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মাঝখানে রাস্তা আর দুদিকে গাছ, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এটাই হচ্ছে আমাদের গ্রাম, তো আমার কিন্তু খুবই ভালো লাগে। চলো এবার টুকটুক করে যাই, আর তারপরে শাখাই ঘাটে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম শাখাই ঘাটে, প্রায় পৌঁছেই গেছি, এক্ষুনি নামবো। আর চলো গঙ্গার পাড় থেকে এরকম করে আসতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এসে দেখছি ওইখানে অনেক লাইন রয়েছে, সামনে তো অমাবস্যা আসছে, তো সেই কারণে গঙ্গাতে না প্রচুর লোক স্নান করতে আসছে বহু দূর দূরান্ত থেকে। আর এই দেখো নেমে গেছি টোটো থেকে, আর এপারে দাঁড়িয়ে আছি, ওপারে একটা নৌকা ঢুকেছে। আর নৌকা থেকে যতক্ষণ না লোকজন এপারে আসছে ততক্ষণ আমরা ওপারে যেতে পারবো না। তো চলো নৌকার ভাড়াও দিয়ে দিয়েছি, আর চলে এসেছি এপারে। আর ওই দেখো নৌকা দাঁড়িয়ে আছে, আর কি সুন্দরভাবে ঘাটটা বাঁধিয়েছে দেখো, এখন আর রোদ গরম হলেও কষ্ট হবে না। তো সব লোককে দেখছি ওইখানেই দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে। এটা না নতুন হলো, আর আমি তো অনেক দিন হয়েছে শ্বশুরবাড়িতে আছি, প্রায় মাস দুয়েক, আমি এখনও পর্যন্ত এসে থেকে শাখাই ঘাটে আসিনি, আজকেই প্রথম এলাম। আর গঙ্গার ঘাটে এই জিনিসটা বাঁধিয়ে কিন্তু খুব ভালো হয়েছে, ঝড় বৃষ্টি আসলেও মানুষের কষ্ট হবে না, আর এত রোদ গরমেও মানুষ একটুখানি ছাওয়া জায়গা পাবে। আর নৌকাতে তো সব কিছুই পারাপার হতে হবে, তাই না? তো বাইক পার হচ্ছে, সাইকেল, এমনকি টোটোও পার হচ্ছে। তাই জানো তো গঙ্গার চর পড়ে পড়ে না মাটিগুলো পুরো ভেঙে গঙ্গার সাথে মিশে যাচ্ছে, সেই কারণে এই জিনিসটা করা হয়েছে।
খুব ভালো হয়েছে। তো চলো গল্প করতে করতে উঠে গেলাম তো নৌকায়, এবার নৌকাটা ছেড়ে দিয়েছে। তো চলো এবারে ওপারে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই যে চলে এসেছি ব্যাংকে, তো চলো ব্যাংকের কাজ করে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। ব্যাংকের কাজ কমপ্লিট করে চলে এসেছি শাখাই ঘাটে, আর এসেই সঙ্গে সঙ্গে নৌকা পেয়ে গেছি। আর দেখো এপারেও কিন্তু এইভাবে বাঁধানো রয়েছে ঘাটটা। তো নৌকাটা বলতে বলতে ছেড়েও দিল। জানো তো এই ঘাট পারাপার করতে আমাদের খুব প্রবলেম হয়। একটা নৌকা ছেড়ে গেলে আবার 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। তো যখন বাপের বাড়ি যাই কলকাতা, খুব ভোরে ভোরে না বেরোতে হয় বাড়ির থেকে, আর না হলে না ট্রেন ধরার খুব অসুবিধা হয়ে যায়। যদি একটা ব্রিজ থাকতো এই গঙ্গার ওপর থেকে খুব ভালো হতো, কি আর করা যাবে। আর এই দেখো ওই পাড়ায় হচ্ছে অজয় নদী, আর এপারে আমরা যাচ্ছি গঙ্গা নদীর ওপর থেকে। তো চলো এই যে চলে এসেছি বলতে বলতে, কিন্তু ওপারের নৌকাটা এখনও পর্যন্ত ছাড়েনি জানো তো। আর আকাশে না মেঘলা হয়ে আছে, একটুও হাওয়া নেই, প্রচণ্ড গরম। এই রোদ গরমেই আজকে বেরিয়ে কাজটা সব কমপ্লিট করলাম। আর এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ বেরিয়েছি, সেই সকাল 11টার সময় বেরিয়েছি, আর এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজতে যায়। তো অনেক কাজ পেন্ডিং ছিল, সব কিছু করেই এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।